2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে আমি তোমাদের বাংলা কবিতা থেকে লাস্ট মিনিট সাজেশন জানিয়ে দেব। তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করতে পারো, তোমরা কবিতা থেকে 100% কমন পাবে। এই প্রতিশ্রুতি দিয়ে শুরু করব আজকের মূল আলোচনা। তার আগে তোমাদের বলবো, তোমাদের জন্য আমি বাংলা গল্প থেকে অলরেডি লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছি। ডেসক্রিপশানে তো লিঙ্ক থাকবেই, তার পাশাপাশি আমি ফার্স্ট কমেন্টেও বাংলা গল্পের লাস্ট মিনিট সাজেশনের লিঙ্কটা দিয়ে রাখবো। অবশ্যই দেখে সেই প্রশ্নগুলিকে আমি যেভাবে তোমাদের তৈরি করতে বলেছি সেইভাবে তোমরা তৈরি করে নাও। তো চলো শুরু করব আজকের মূল আলোচনা। তোমাদের প্রথম কবিতা আসবো অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতা থেকে তোমরা শুধুমাত্র 3 নম্বরের প্রশ্ন তৈরি করো, কেমন? 5 নম্বরের প্রশ্ন করার দরকার নেই। তোমাদেরকে আমি এই কবিতা থেকে বলবো 4টে প্রশ্নকে খুব ভালো করে তৈরি করতে। প্রথম প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে, এর তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কবির এমন মনোভাবের কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। 3 নম্বর প্রশ্ন করবে, রক্ত মুছি শুধু গানের গায়ে, কবি এ কথা বলতে চেয়েছেন কেন? 4 নম্বর প্রশ্ন, মাথায় কত শকুন বাচিল, কবি কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন, এর তাৎপর্য লেখো। এই 4টা প্রশ্ন তোমরা খুব ভালো করে আগে তৈরি করে নাও। এর পাশাপাশি তোমাদেরকে আরও অতিরিক্ত আমি 2টো প্রশ্ন বলছি, একটু দেখতে। একটা হচ্ছে আমার শুধু একটা কোকিল, এর তাৎপর্য লেখো। আর একটা প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, কবি কেন গানকে ঋষি বালক হিসাবে কল্পনা করেছেন? এরপর আসবো অভিষেক কবিতা। তোমরা এখান থেকে প্রশ্ন করো, কাপিলা লঙ্কা কাপিলা জলধি। তোমরা অভিষেক থেকে শুধুমাত্র 3 মানের প্রশ্ন করো, 5 মানের প্রশ্ন এখান থেকে আসবে না, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, বিদায় এব দেহ বিধুমুখী, বিধুমুখী কাকে বলা হয়েছে, কেন বিদায় চাওয়া হয়েছে? তৃতীয় প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুর বিস্মিত হওয়ার কারণ কি, উত্তরে কি জানিয়েছিলেন? 4 নম্বর প্রশ্ন, সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, কে কেন সসৈন্যে সেজেছেন? নেক্সট প্রশ্ন, নাদিলা কুর্বর দর হেরিবীর বরে, কুর্বর দল শব্দের অর্থ কি, তাদের এমন আচরণেরই বা কারণ কি? তোমরা প্রশ্ন করবে, ছিঁড়িয়া কুসুম দাম রোষে মহাবলী, মহাবলীকে তার এমন আচরণের কারণ কি? কিংবা হয়তো এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলল, এই কি সাজে আমারে, বক্তার এমন মন্তব্য কারণ কি? কিংবা ধিক মোরে, নিজেকে ধিক্কার জানানোর কারণ কি? ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমরা করবে, কহিলা কাঁদিয়া ধনী, ধনীকে তিনি কেঁদে কি বলেছিলেন? তব স্বরে মরিয়া বাঁচিল, কে কিভাবে বেঁচেছিল? কিংবা বলতে পারে মায়াবী মানব সীতাপতি, সীতাপতিকে মায়াবী মানব বলা হয়েছে কেন? দেখো, একটা প্রশ্নকে কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। তোমরা যদি কবিতা বা গল্পগুলো ভালো করে পড়ে থাকো তাহলে তোমাদের কিন্তু কোনো প্রশ্নটাই কঠিন হবে না। আমি যে লাইনটা তুলে দিচ্ছি সেই লাইনটার হয়তো আগের লাইন বা পরের লাইন তুলে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? তোমাদের ব্রেন টেস্ট করার জন্য মাঝে মাঝে এইরকম প্রশ্ন আমরা সেটেতে পাই। তোমরা ঘাবড়াবে না, প্রশ্নটাকে খুব ভালো করে পড়ো, দেখবে ওই প্রশ্নের উত্তরটা তোমার মাথার মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে। জাস্ট প্রশ্নটাকে পড়ে ঘাবড়াবে না, উত্তরটা কি চাইছে বোঝার চেষ্টা করবে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে। ওকে, নেক্সট প্রশ্ন তোমরা করবে, শিরচুম্বী অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিয়েছিলেন? এই প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও। নেক্সট কবিতা আফ্রিকা। তোমরা এই আফ্রিকা থেকে শুধুমাত্র 5 নম্বরের প্রশ্ন তৈরি করো। প্রথম প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। কি আছে, এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবি কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? যুগান্তরের কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে? তাকে কি বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন? ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য লেখো?
3 নম্বর তোমরা প্রশ্ন করো, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো। মানহারা মানবী কথাটির ব্যাখ্যা করো, কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন তোমরা করবে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কবি কাদের কথা বলেছেন, এর তাৎপর্য লেখো। আর একটা প্রশ্ন তোমাদেরকে দেখতে বলবো, সেটা হচ্ছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে এ কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হল। পরের কবিতা, আই আরো বেঁধে বেঁধে থাকি। তোমাদেরকে বলবো এই কবিতা থেকেও তোমরা শুধুমাত্র 5 মানের প্রশ্ন তৈরি করো, জাস্ট 3 থেকে 4টে প্রশ্ন এনাফ। প্রথম প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় নৈরাশ্যবাদ কিভাবে আশাবাদে রূপান্তরিত হয়েছে তা লেখো। এই প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো। দ্বিতীয় প্রশ্ন তোমরা তৈরি করবে, আই আরো বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান, এই আহ্বানের কারণ কি। 3 নম্বর তোমরা প্রশ্ন করবে, আমাদের ইতিহাস নেই, আমাদের বলতে কবি কাদের কথা বলেছেন, এর তাৎপর্য লেখো। এই প্রশ্নটা কিন্তু অনেকভাবে আসতে পারে, ঠিক আছে। তোমরা মূলত এই 3টে প্রশ্ন ভালো করে তৈরি করো। এর পাশাপাশি এই আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণের সার্থকতাটাও একটু সময় যদি থাকে তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে। এরপর তোমাদেরকে আমি যে 3টে কবিতা বলবো, একটা হচ্ছে অসখী একজন, দ্বিতীয় কবিতা হবে সিন্ধু তীরে, এবং তৃতীয় কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। তোমাদেরকে বলবো তোমরা এই 3টা কবিতা খুব ভালো করে পড়ো। এখান থেকে 2024 সালে 5 নম্বরের প্রশ্নের পাশাপাশি 3 নম্বরের প্রশ্নে আসার সম্ভাবনা প্রবল। অসখী একজন থেকে তোমরা প্রশ্ন করবে, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন যুদ্ধের পরিণতি লেখো। এই প্রশ্নটা তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো, অসখী একজন থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে লিখতে পারবে। যেমন ধরো এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে বলতে পারে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, শহর কিভাবে কাঠ কয়লায় পরিণত হয়েছিল। আবার বলতে পারে সমতলে ধরে গেল আগুন, এর ফলে কি হয়েছিল। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করো। টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা ম্যাক্সিমাম সেটে আমরা পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন তোমরা করবে, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির মৃত্যু হলো না, তার মৃত্যু হলো না কেন। এই দুটো প্রশ্ন 2024 সালের জন্য ভিভিআই প্রশ্ন, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদেরকে আর একটা প্রশ্ন বলছি, এটাও তোমরা ভালো করে তৈরি করবে। প্রশ্নটি হলো, সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, তার অপেক্ষার কারণ কি। তোমাদেরকে বলছি 2024 সালের জন্য এই 3টে প্রশ্নের মধ্যে প্রথমের দুটো প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু খুব দায়িত্বর সঙ্গে মুখস্থ করে খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস করো। তোমরা এই কবিতা থেকে 3 মানের প্রশ্ন করবে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা, কেন তারা স্বপ্ন দেখতে পারলো না। দ্বিতীয় প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে। তোমরা এই লাইনটা তুলে একটা প্রশ্ন করে নাও। 3 নম্বর প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। বক্তা এখানে কার কথা বলেছেন, বক্তা কখন এ কথা মনে করেছেন। 4 নম্বর প্রশ্ন, অসখী একজন কবিতায় বর্ণিত কবি দেবতাদের সম্বন্ধে শান্ত হলুদ বা তাদের ধ্যানমগ্নতার কথা কেন বলেছেন। আর একটা প্রশ্ন তোমাদের বলবো, নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর, কি নেমে এসেছিল, কেনই বা নেমে এসেছিল। এই 4-5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে নাও। পরের কবিতাটাও ভীষণ গুরুত্বপূর্ণ। পরের কবিতা সিন্ধু তীরে। এই কবিতা থেকেও 5 অথবা 3 মানের প্রশ্ন আসবেই আসবে। সিন্ধু তীরে থেকে তোমাদের জন্য 5 মানের প্রথম প্রশ্ন তোমরা তৈরি করবে, পঞ্চকন্যা পাইল চেতন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের জন্য। পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল। দ্বিতীয় প্রশ্ন তোমরা করবে, সিন্ধু তীরে কবিতায়
পদ্মার চরিত্রটা আলোচনা করো। 3 নম্বর তোমরা প্রশ্ন করবে চিকিৎসম প্রাণপণ কার লেখা, কোন রচনার অংশ, কে কখন একথা বলেছেন, একথা থেকে বক্তার চরিত্র সম্পর্কে কি জানা যায়। পরে প্রশ্ন তথা কন্যা থাকে সর্বক্ষণ, এই প্রশ্নটাও কিন্তু আমরা টেস্ট পেপারে পেয়েছি। মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো, কন্যাটিকে সে কোথায় সর্বক্ষণ থাকে। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে 5 মানের জন্য তৈরি করো। 3 মানের জন্য তোমরা তৈরি করবে অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করেছিল। রূপে অতি রম্ভাজিনী, মন্তব্যটির তাৎপর্য লেখো। কিংবা বলতে পারে শ্রীযুক্ত মাগন গুণীহীন আলাউর সুরাচন, এই বাক্যাংশ দুটির তাৎপর্য লেখো। অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। সত্য ধর্ম সদা সদাচার, এখানে কোন স্থানের কথা বলা হয়েছে সেই স্থানের বিশেষত্ব সংক্ষেপে লেখো। তোমাদেরকে বলবো এই কবিতা থেকে এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করে নাও। পরের কবিতা প্রলয় উল্লাস, ভীষণ গুরুত্বপূর্ণ। এই কবিতা থেকে 5 অথবা 3 মানের প্রশ্ন আসবেই আসবে। তোমরা এই কবিতা থেকে 5 মানের জন্য প্রশ্ন তৈরি করো। 3টে প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। প্রথম প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতা কিংবা কবির স্বদেশ ভাবনার পরিচয় দাও। 3 নম্বর তোমরা প্রশ্ন করো। এই প্রশ্নটা যদি তোমরা করতে পারো তাহলে এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন 5 বা 3 তোমরা সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে। প্রশ্নটি কি? প্রলয় উল্লাস কবিতার মূল বিষয়বস্তু লেখো। দেখো এই প্রশ্নটা কতভাবে আসতে পারে। প্রশ্ন আসতে পারে আসতে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল, অনাগত প্রলয়ের বা আগমনের বর্ণনা দাও। বলতে পারে কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই সুন্দর, কাল ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, সে কিভাবে এসেছিল। কিংবা প্রশ্ন আসতে পারে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, নবীন কিভাবে এসেছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। তোমরা এই কবিতা থেকে 3 মানের প্রশ্নগুলো দেখবে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশার শেষে বলতে কি বোঝানো হয়েছে এর তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, মা ভই একাধিক সেটে আমরা এই প্রশ্নটা পেয়েছি, এই কথা বলার কারণ কি। বধূরা প্রদীপ তুলে ধর, বধূদের কেন প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। তোমরা প্রশ্ন করবে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন। নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, কেতন শব্দের অর্থ কি, এর তাৎপর্য লেখো। তোমরা প্রশ্ন করো ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, কোন ধ্বংসের কথা বলা হয়েছে, প্রলয়কে নূতন সৃজন বেদন বলার কারণ কি। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো, প্রশ্নকে যেমন করেই ঘুরিয়ে ফিরিয়ে দিক না, উত্তর তোমাদের মুখস্থ থাকবে। সবার খুব ভালো পরীক্ষা হবে এই প্রতিশ্রুতি দিয়ে শেষ করব আজকের আলোচনা।